ثم أحيا ثم أقتل أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم فصل وسلم وبارك على نبيك الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا محمد في أول كلامنا اللهم صل على سيدنا محمد في أوسط كلامنا اللهم صل على سيدنا محمد في آخر كلامنا ইটা চা বাগান পশ্চিম টিলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 18তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম জাতির দিক নির্দেশনামূলক অনুষ্ঠান ইসলামী সম্মেলনে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাত্র অনেক হয়েছে, সেই বাদ জোহর থেকে আপনারা আলোচনা শুনতেছেন, এখন রাত্র প্রায় 12:15। আমার পরেও আজকের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম দামাত বারাকাতুহুম আছেন। হুজুর এসেছেন, বিশ্রাম নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। হুজুর আসার আগে আমি আপনাদের সামনে ছোট মানুষ, মোটামুটি আজকে এখানে যারা আসছে সকলের নাম লক্ষ্য করলাম। সার্বিক দিক বিবেচনায়, বয়স, ইলম, আমল সব কিছু বিবেচনায় আমি মোটামুটি সবার ছোট। আপনাদের সামনে অল্প সময়ের জন্য বসেছি। হুজুর আসার আগে মৌলিকভাবে কয়েকটি কথা বলবো। প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের যে আয়াতে কারীমা আমি প্রথম তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, দেখো তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুসলমান হও, তোমরা যদি মুসলমান হওয়ার দাবি করো, ঈমানদার হওয়ার দাবি করো, আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা এখানে যারা বসেছি, যারা আছি উপস্থিত, আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম যদি ইসলাম হয় তাহলে আল্লাহ বলেন তোমরা যদি ঈমানদার হও তাহলে প্রথম শর্ত তো ঠিক আছে, তাই কি না? বলেন ঠিক আছে না? আমরা মুসলমান তো। এখন আল্লাহ বলেন তাহলে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি মুসলমান হও তাহলে পরিপূর্ণ মুসলমান হও। যদি মুসলমান হয়েই থাকো তাহলে পরিপূর্ণ মুসলমান হও, যদি ঈমানদার হয়ে থাকো পরিপূর্ণ ঈমানদার হও। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। দিন ইসলাম এমন এক দিন, এমন এক ধর্ম, যেই দিন এবং ধর্মের মধ্যে একজন মানুষের জীবনের সব ক্ষেত্রে নির্দেশনা আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো ইসলাম আমার মনোনীত ধর্ম, ইসলাম নামক ধর্মটা আমি প্রেরণ করেছি, ইসলাম ধর্মের বিধিবিধান আমি নাজিল করেছি। সুতরাং ইসলাম এমন না যে, ইসলাম এমন ধর্ম না যেই ধর্ম তুমি তোমার জীবনের কোনো দিক এই ধর্ম থেকে পাইবা, আর কোনো দিক গ্রহণ করতে অন্য ধর্ম, অন্য আদর্শ, অন্য মতবাদের কাছে যেতে হবে। ইসলাম এমন অসম্পূর্ণ দিন নয়। আল্লাহ বলেন ইসলাম পরিপূর্ণ দিন, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ দিন হিসাবে প্রেরণ করেছেন। সুতরাং আল্লাহ বলেন তোমার উপরে দায়িত্ব হলো, তুমি তো মুসলমান, পরিপূর্ণ ইসলাম গ্রহণ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আংশিক ইসলাম যদি গ্রহণ করো
করো, কোনো একটা বিষয় ইসলাম থেকে গ্রহণ করলা, কোনো একটা বিষয় অন্য জায়গা থেকে গ্রহণ করলা, কোনো একটা জিনিস ইসলাম থেকে নিলা, কোনো একটা জিনিস অন্য ধর্ম থেকে নিলা, কোনো একটা বিষয় ইসলাম থেকে নিলা, কোনো একটা বিষয় অন্য কোনো আদর্শ থেকে নিলা, কোনো একটা বিষয় মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নিলা, কোনো একটা বিষয় অন্য কোনো ধর্ম অবলম্বী নেতৃবৃন্দের কাছ থেকে গ্রহণ করলা। আল্লাহ বলেন ইসলাম এমন না, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। মনে রাখো, যদি তোমরা ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করো, যদি তোমরা তোমাদের জীবনে কোনো না কোনো দিক থেকে অন্য কিছুকে গ্রহণ করার চেষ্টা করো, যদি তোমরা জীবনের ইবাদত তো ইসলাম থেকে গ্রহণ করলা, নামাজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে গ্রহণ করলা, রোজা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে গ্রহণ করলা, যাকাত ও হজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে গ্রহণ করলা, আর রাজনীতি, রাষ্ট্রনীতি, বিচার এবং প্রশাসন, অর্থনীতি, শিক্ষা, ওগুলো তুমি অন্য জায়গায় গেলা। ইসলামে পরিপূর্ণ শিক্ষাটা নাই, ইসলামে আধুনিক শিক্ষা নাই, ইসলামে মৌলিক শিক্ষা নাই, ইসলামে আদর্শ রাজনীতি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনে আদর্শ রাজনীতি নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নাই। নাউযুবিল্লাহ। এই কথা মনে করে তোমরা যদি ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, তোমরা যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু থেকে তোমাদের জীবনের কোনো একটা কিছুকে গ্রহণ করতে চাও, আল্লাহ বলেন তোমাদের জীবনে কোনো কিছুকেই আল্লাহ গ্রহণ করবেন না। যদি তোমরা রাজনীতি অন্য দিকটা গ্রহণ করো, আল্লাহ বলেন তোমাদের নামাজও আল্লাহ গ্রহণ করবেন না। জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, আল কুরআনের আলো, ঘরে ঘরে আলো, ঘরে ঘরে আলো, আল কুরআনের আলো, নারে তাকবীর। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এটা একটা মৌলিক কথা, এটা একটা মৌলিক কথা। আজ আমরা এমন এক দুঃসময়ে বসবাস করছি, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে এমনভাবে সতর্ক করেছেন, হাজারো লক্ষ কোটি দুরুদ ও সালাম, সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সবাই দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী, আল্লাহ রব্বুল আলামিনের জানা সংখ্যা অনুযায়ী অসংখ্য গণিত সালাত ও সালাম বর্ষিত হোক নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। আসসালাতু ওয়াস সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর এত বড় ইহসান আমাদের উপরে, এত বড় দয়া আমাদের উপরে। প্রিয় ভাইয়েরা, আপনারাও বয়ান শুনেছেন, ঘটনা শুনেছেন, ওয়াজ শুনেছেন, সমস্ত নবীরা উম্মতকে সতর্ক করেছেন, কিন্তু আমাদের নবীও আমাদেরকে সতর্ক করেছেন। পৃথিবীতে কোনো নবী এমনভাবে সতর্ক করে নাই যেভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন। আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। 10ম হিজরির পরেই তো রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজকে 1447 হিজরি, 1447, 10 বছর বাদ দিলে 37 বছর, 1437 বছর আগে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আজ থেকে 1437 বছর আগে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। প্রিয় ভাইয়েরা, রাসূল এমনভাবে তখন সতর্ক করেছেন, মনে হয় যেন রাসূলের ওই হাদিসগুলো যদি আমরা পড়ি, ওই হাদিসগুলো যদি শুনি, ওই হাদিসগুলো যদি পড়াই, তাহলে বোঝা যায় আল্লাহর রাসূল 1400 বছর, 1437 বছর আগে তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তখন যা বলেছেন মনে হয় যেন আজকের অবস্থাকে সামনে রেখে, বর্তমান সময়ের অবস্থাকে সামনে রেখে আমাকে এবং আপনাকেই সতর্ক করতেছেন। প্রিয় ভাইয়েরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন কঠিনভাবে আমাদেরকে সতর্ক করেছেন, জায়গা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। আর কি করবেন? এক একটা ফিতনার নাম সহ উচ্চারণ করেছেন, এক একটা ফিতনাবাজের বংশ পরিচয় সহ উল্লেখ করেছেন, এক একটা ফিতনার জায়গা উল্লেখ করে বলেছেন। অসংখ্য গণিত হাদিসের কিতাবে আছে। ওই সব হাদিসগুলো পড়লে বোঝা যায়, গবেষণা করলে এর যে মূল কথাটা আসবে এটা আপনাদের সামনে রাখি, তাহলে আপনারা বুঝবেন আজকে কেমন কঠিন একটা সময় আমরা বসবাস করছি। প্রিয় ভাইয়েরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগ মুহূর্তে
কিয়ামতের আগে দুনিয়ার শেষ সময়ে, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার আগ মুহূর্তে দুনিয়ার পরিবেশ পরিস্থিতিটা কেমন হবে এটা আল্লাহ রসুল বলেছেন। সেখানে নবীজি আমাদেরকে সতর্ক করেছেন কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে মুসলমানদের উপরে বিপদ আসবে, কঠিন থেকে কঠিন বিপদ আসবে। প্রিয় ভাইয়েরা, মুফাসসিরিনে কেরাম বলেন এমন কঠিন বিপদের আশঙ্কা নবীজি করেছেন, আল্লাহ তাআলা নবীজিকে বুঝিয়েছেন। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন ওইদিকে ইশারা করে বলেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হে রাসূল, হে আমার প্রিয়, আপনি এভাবে নিজেকে শেষ করে দিচ্ছেন কি চিন্তা করে? আল্লাহর রসুল মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে রসুলকে বলছেন, রসুল আপনি এইভাবে জীবনটাকে শেষ করে দিয়েন না। রসুল কি চিন্তা করে নিজের জীবনকে এইভাবে শেষ করে দিতে চাচ্ছিলেন? শেষ করে দেওয়া মানে একদম রসুল বেশি পেরেশান থাকতেন, চিন্তিত থাকতেন। চিন্তা করলে মানুষের শারীরিক ক্ষতি হয়, ওই ক্ষতির দিকে ইশারা করে আল্লাহ বলছেন, হে আমার প্রিয় হাবিব, আমি তো আপনাকে মহব্বত করি, আপনি তো আমার বন্ধু, আপনার কষ্ট তো আমার কষ্ট লাগে। আপনি যে কিয়ামতের আগে আপনার উম্মতের উপরে হওয়া সেই ভয়াবহ দুর্ঘটনা, সেই ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করে নিজেকে চিন্তা পেরেশান হতে হতে এইভাবে শেষ করে দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে শেষ করেন না। মুফাসসিরিনে কেরাম বলেন সেটা কি ছিল? সেটা কি ছিল? সেই চিন্তাটা কিসের কারণে ছিল? আখিরি জমানায় রসুল বলেছেন আমার উম্মতকে গোটা দুনিয়ার সমস্ত বেঈমান কাফেররা, আমাদের শত্রুরা, প্রিয় ভাইয়েরা এটা মনে রাখতে হবে আজকে আমাদেরকে। আজ পৃথিবীতে একমাত্র আমরা মুসলমানরা আমাদের শত্রুর ব্যাপারে গাফেল। পৃথিবীর কোনো শক্তি আমাদের শত্রুর, নিজের শত্রুর ব্যাপারে গাফেল হয় নাই। সবাই সতর্ক, প্রত্যেকটা জাতি সতর্ক। গাফলত হলে একমাত্র আমাদের মধ্যে গাফলতি। আমরা আমাদের শত্রুর ব্যাপারে সচেতন হই না, বরং আমাদের মধ্যে এমন কিছু সুশীল ভাইয়েরা আছেন, শত্রুর কথাটা বললেই ওনাদের গা জ্বলে। ওনারা বলতে চান আমি ভালো মানে দুনিয়া ভালো। বুঝেন নাই? ওনারা বলতে চান আমি ভালো দুনিয়া ভালো, আমি ভালো হইলে আমার বিরোধিতা কে করবে? আমি জিজ্ঞেস করি আমার রসুল ভালো ছিলেন না? কথা বলেন, আমার নবী ভালো ছিলেন না? রসুল ভালো ছিলেন না? তাহলে রসুলের শত্রু ছিল কিনা বলেন? ছিল কিনা? রসুলের শত্রু কেন থাকলো? কেন থাকলো? যদি আমি ভালো হইলে শত্রু থাকে না, রসুলের চেয়ে ভালো পৃথিবীতে আর কে ছিল? রসুলের শত্রুই তো সবচেয়ে বেশি ছিল। এর মানে হইলে ভালো, এর মানে হলো ভালো হইলে শত্রু বেশি হবে। যিনি যত ভালো তার শত্রু তত বেশি। তবে ভালোর মাপকাঠি হইতে হবে ঈমানের ভিত্তিতে। কথা বুঝতেছেন? আমার আল্লাহ সতর্ক করেছেন, যদি শত্রুর কথা বলা ভালো না হইতো, যদি শত্রুর চিন্তা করা ভালো না হইতো, তাহলে আমার আল্লাহ আমাকে শত্রু চিনাইলেন কেন? এই যে সামনে রমজান আসতেছে, রমজানে তারাবিতে কুরআনুল কারীমের খতম হবে। তারাবি পড়বেন না আপনারা? এই মসজিদে তারাবি হয় না? খতমে তারাবি হয়, সবাই পড়বেন। কারো বাপ্পা মারা গেলে, আল্লাহ না করুন, কারো বাপ্পা মারা গেলে, যাদের বাপ্পা আমার মতো বাপ মারা গেছে, যাদের মা মারা গেছে, আল্লাহ তাআলা ওনাদের বাপ মাকে পূর্ণ মাগফিরাত দান করুক। যারা বাপ মা মারা গেলে আমরা কি করি? কুরআনুল কারীমের খতম করি, করি না? কোরআন তেলাওয়াত করি। আমরা গর্বের সাথে আমাদের সন্তানদেরকে হাফেজ বানাই। হাফেজ হয় আমার সন্তান। আমার সন্তান এই আয়াত না পড়লে হাফেজ হবে না। বাপ্পার জন্য খতম, এই আয়াত না পড়লে খতম হয় না। মসজিদে তারাবির নামাজ এই আয়াত না পড়লে তারাবির খতম হবে না। কি সেটা? আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন, দেখো তুমি ইমানদার কিনা, আগে বলো, বলেন ইমানদার কিনা? কথা বলেন সবাই, আমরা ইমানদার কিনা? সবাই ইমানদার। আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু। যারা ইমানদার তোমরা সতর্ক থাইকো। ইমানদারদের সবচেয়ে বড় শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেই তো হইতো, সাধারণভাবেও বলেন নাই। আল্লাহ বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস, অবশ্যই অবশ্যই অবশ্যই
তিনবার আল্লাহ অবশ্যই বলেছেন। অবশ্যই কেন বলা হয়? গুরুত্ব বোঝানোর জন্যে। শুধু তিনবার অবশ্যই বলেই শেষ করেন নাই, এরপরে আল্লাহ বলেন আশাদ্দান নাসি আদাওয়াতান, শত্রু হিসাবে সাধারণ শত্রু না, মারাত্মক শত্রু, কঠিন শত্রু তোমরা পাইবা। কাদেরকে? মুশরিক এবং ইহুদিদেরকে। কার শত্রু? ইমানদারের শত্রু। সুতরাং আল্লাহ বলেন ইমানদার যদি হও তুমি, তাহলে অবশ্যই অবশ্যই তোমার শত্রু ইহুদি এবং খ্রিস্টানরা এবং মুশরিকরা। পরের আয়াতে খ্রিস্টানদের কথাও বলছে, আমি সংক্ষিপ্ত কথা বলবো দেখে ওই যে লম্বা করতেছি না। তাহলে আল্লাহ বলছেন তিনটা শত্রু আমাদের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান। আরেক আয়াত আসেন, শত্রুরা কি করতে চায় আমাদেরকে? আল্লাহ বলেন ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম। আল্লাহ বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। তোমরা সবাই ঈমানদার তো? আল্লাহ বলেন সতর্ক থাইকো, ওই যে তোমাদের শত্রু বলা হয়েছে ইহুদি, তোমাদের শত্রু খ্রিস্টান, তোমাদের শত্রু মুশরিক। আল্লাহ বলেন জানো খ্রিস্টানদের অন্তরে, ইহুদিদের অন্তরে, মুশরিকদের অন্তরে তোমাদের বিরুদ্ধে এত কঠিন শত্রুতা, তারা শত্রুতার প্রথম ধাপ কাজে লাগায় কিভাবে? ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা। তোমরা ঈমান আনার পরে তোমাদের ঈমান ধ্বংস করে তোমাদেরকে কাফের বানানো পর্যন্ত ওরা তোমাদেরকে শত্রুতা করে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই জাতীয় শত্রু যারা, কোরআনের আয়াত শুনলেন, শত্রু চিনলেন। সংক্ষিপ্তভাবে শত্রুকে? মুশরিক শত্রু, ইহুদি শত্রু, খ্রিস্টান শত্রু। এখন নবীজিকে বলছেন দেখেন, এবং কোরআনের আয়াত হাদিস বর্তমান সময়ের সাথে মিলান। আমাদের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের উস্তাদরা শিখিয়েছেন আমাদেরকে। দেখো কুরআনুল কারীম নাজিল হয়েছে 1400 বছর আগে। এখন ওই 1400 বছর আগের ঘটনাই যদি জাতির সামনে বলো, তাহলে জাতি বলবে এই কোরআন দিয়ে আমি কি করব? কথা বুঝেন নাই? ওই সময়ের কোরআন দিয়ে আমি কি করব? সেকুলাররা, সুশীলরা, আমাদের কিছু দুশ্মন শত্রু, আমাদের বন্ধুর মতো করে কিছু শত্রু আছে, ওরা বলতে চায় 1400 বছর আগের পুরাতন সে কোরআন এখন আধুনিক কিছু দরকার আছে, এজন্য কোরআনকেও আধুনিক বানাইতে চায়। আজকে বুঝেন এটা আমাদের দুর্বলতা, আমরা কোরআনকে 1400 বছর আগের ঘটনা দিয়া বুঝাই। না না না, কোরআনের এক একটা আয়াত যখন যিনি পড়বে, কোরআনের ওই আয়াত তার জন্য নাজিল হয়েছে। এজন্য আমার আসলাফ আকাবির, আমার মুরব্বী, আমার উস্তাদরা আমাকে শিখিয়েছেন কোরআনের তরজমা এবং তাফসীরকে জাতির সামনে এমনভাবে উপস্থাপন করবা যেন জাতি তোমার তাফসীর শুনে বুঝে যে কোরআন আমার জন্য নাজিল হয়েছে। কথা বুঝেন নাই? এজন্য শত্রুর আয়াত বললাম দুইটা। শত্রু কারা? ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মনে রাখবেন। এরপরের আয়াতে কি বললাম? শত্রুরা চায় আমাদেরকে বেঈমান বানাইতে। এই দুইটা আয়াত মনে রাখেন। এরপরে আল্লাহর রাসূলের একটা হাদিস শুনেন। রাসূল বলেছেন কিয়ামতের আগ মুহূর্তে তোমাদের শত্রুরা, আমাদের শত্রুরা গোটা দুনিয়াতে ঐক্যবদ্ধ হয়ে যাবে। কথা বুঝতেছেন? আল্লাহর নবী বলেছেন গোটা দুনিয়াতে আমাদের শত্রুরা, সারা দুনিয়ার শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। মুসলমানের শত্রুরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। কেন ঐক্যবদ্ধ হবে? মুসলমানদের দ্বীন ও ঈমানকে খেয়ে ফেলার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, ঈমান ধ্বংস করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। রাসূল উদাহরণ দিয়েছেন, দেখো তোমরা যখন একসাথে পার্টি করো, পার্টি করে না অনেক সময় আমরা বিভিন্ন পার্টি করি, নুডলস পার্টি করি, রুটি পার্টি করি, আরও কি জানি বারবিকিউ, আরও কত কিছু পার্টি করি না মানুষ। আমরা একসাথে কয়েকজন মিলে পার্টি করি, পার্টি কইরা রান্না বান্না কইরা একসাথে বসি, একসাথে খাই। এটাই তো পার্টির সিস্টেম। নবীজি উদাহরণ দিচ্ছেন তোমরা ওইভাবে খানা তৈরি করে খানাগুলো একসাথে রাইখা সবাই চতুর্দিক দিয়া বসো, বৈশাখ কার আগে কে খাইতে পারে। কথা বুঝেন নাই? ভাগাভাগি করে খায়, ভাগাভাগি করে খায়। যদি বারবিকিউগুলো আস্তা মুরগির হয় তাহলে এক মুরগির দিকে 3 জন হাত দেয়। একজন বলে তুমি মাথা নাও, আরেকজন বলে তুমি লেগ পিস নাও, আরেকজন বলে তুমি বুকের সাইজ দাও। এইভাবে চতুর্দিক দিয়া ভাগ করে করে খাওয়া শুরু করে। রুটি বানাইলে রুটিগুলো টুকরো টুকরো করে ভাগ করে, একটা ভাগ ওরে দে, একটা ওরে দে, একটা ওরে দে, একটা ওরে খায়। আল্লাহ রাসূল হাদিসে স্পষ্ট বলেছেন তোমাদের শত্রুরা এইভাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে, তোমাদেরকে মাঝখানে রাখবে, রাইখা তোমাদেরকে ভাগ করবে। এক একটা শত্রু এক একজন
পার্টি, এক একটা বংশ, এক একটা জাতি, এক একটা ধর্মাবলম্বী, এক একটা রাষ্ট্রের দায়িত্বশীলরা তোমাদের মুসলমানদেরকে ভাগ করে নিয়ে নিয়ে নিজেদের দায়িত্ব নিয়ে আসবে, সকলে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের উপর আক্রমণ করবে তোমাদেরকে ধ্বংস করার জন্য। নবীজি বলেছেন এমন ভাবে খেয়ে ফেলবে তোমাদেরকে, তাদের ষড়যন্ত্রের কারণে, তাদের ঐক্যবদ্ধ আক্রমণের কারণে, ষড়যন্ত্রের কারণে তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে, আক্রমণের কারণে তোমরা দলে দলে শহীদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। মুসলিম শরীফের এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পর্যন্ত সতর্ক করতে গিয়ে বলেছেন 100%-এর মধ্যে একটা সময় আসবে 99% মুসলমানকে শহীদ করে দেওয়া হবে, এমন রিওয়ায়াত আসছে। প্রিয় ভাইয়েরা, আজ আপনি হাদিসকে সামনে রেখেন। একটু আগে কি বললাম? কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকের সময়ের সাথে বুঝতে হবে। এই আয়াত সাহাবাই কেরামের সময় যখন নাজিল হয়েছিল তখন সাহাবাই কেরাম বুঝছেন তখনকার সময়ে ইহুদি খ্রিস্টান মুশরিকরা সাহাবীদের শত্রু। আজকে যদি আমরা মনে করি তখন মুশরিক ছিল কুরাইশ, তাহলে লাতাজিদান্না আশাদ্দান নাসের অর্থ ছিল তোমাদের দুশমন কুরাইশরা। তখনকার সময়ে ইহুদি ছিল খাইবরে, তাহলে এই আয়াতের অর্থ ছিল খাইবরের ইহুদিরা তোমাদের শত্রু। তখনকার সময়ের খ্রিস্টান ছিল মদিনা শরীফের আশপাশে, তখনকার সময়ে অর্থ ছিল সেটা। তখনকার সময়ে খ্রিস্টানদের রাজনৈতিক শক্তি ছিল রোমে, তখন এই আয়াতের অর্থ ছিল রোমান সাম্রাজ্য, রোমান সম্রাটের অধীনে যে খ্রিস্টানরা ঐক্যবদ্ধ তারা তোমাদের দুশমন। এখন আজকেও যদি আপনাদেরকে আমি ওইটা বলি যে রোম তোমাদের শত্রু, মক্কার মুশরিক মুসলমানের শত্রু, তাহলে আমরা আয়াত বুঝবো না। এই আয়াত বুঝতে হলে আজকের সময়ের সাথে আমাকে তাফসীর করতে হবে। কি অর্থ? আল্লাহ রাব্বুল আলামিন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু বলেছেন ইহুদি মুশরিক খ্রিস্টান তোমাদের শত্রু। সুতরাং তখনকার সময়ের মুশরিক ছিল মক্কায়, তখনকার সময়ের মুশরিক ছিল মক্কায় কুরাইশ। এর অর্থ তখন ছিল মক্কার কুরাইশ। কিন্তু আজ যখন আমি আপনাদের সামনে 2025-26 সালে এসে আজ যখন 1447 হিজরিতে 26-27 রজবে আপনাদেরকে আয়াত তেলাওয়াত করে তাফসীর করব, তখন আমাকে আপনাকে এই কথা বুঝাইতে হবে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিকরা। তখন অর্থ ছিল মক্কার কুরাইশরা, আজ অর্থ হলো মক্কার কুরাইশরা আজকে মুশরিক নয়, আজকের মুশরিক হলো ভারতের হিন্দুত্ববাদ। সুতরাং এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা বুঝলে দুইটা উপকার হবে, আয়াত বুঝবেন, তাফসীর বুঝবেন, বুঝা মজা পাইবেন যে কোরআন তো আজকে আল্লাহ আমার জন্য নাযিল করছে। আল্লাহ বলতেছেন তোমাদের শত্রু কে? মুশরিক শত্রু। তখন ছিল কুরাইশরা, তখন ছিল মক্কায়। আজ মক্কায় একটা মূর্তিও নাই, আজ মক্কায় মুশরিক নাই। আজ মক্কার সেই সময়ের লাত, মানাত, উজ্জা, হুবল মক্কা থেকে বিতাড়িত করা হয়েছে। নবীজি বলেছিলেন সেই দিন বিদায় হজের ভাষণে, ইন্না দুনিয়ার সমস্ত জাহিলিয়াত ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমি। নবীজি নিজের পবিত্র পায়ের দিকে, আল্লাহু আকবার, আমি আমার পরিবার, আমার স্ত্রী, সন্তান, 14 গোষ্ঠী, গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নবীজির সেই পায়ের, পবিত্র পায়ের জন্য কুরবান হয়ে যাক। রাসূল যে পায়ের দিকে ইশারা করে বলেছিলেন আলা ইন্না কুল্লা শাইইন মিন আমরিল জাহিলিয়া তাহতা কদমি, দুনিয়ার সমস্ত জাহিলিয়াতকে আমি আমার পায়ের নিচে রাখছি। কি অর্থ ছিল? বিদায় হজের ভাষণের আগে মদিনায় 10 বছর, মক্কায় 13 বছর, 23 বছর আগে যখন মক্কায়
আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতাম, তখন সেই মূর্তির উপাস্যগুলো আমাকে আঘাত করত। আমার এক এক সাহাবীকে আঘাত করেছে, আমার বেলালকে কষ্ট দিয়েছে, আমার খাব্বাবকে কষ্ট দিয়েছে, আমার ইয়াসিরকে কষ্ট দিয়েছে, আমার আম্মারকে কষ্ট দিয়েছে, আমার সুমাইয়াকে টুকরা টুকরা করে দিয়েছে, তারা কষ্ট দিয়েছিল। আজ 23 বছর পরে মক্কায় কোনো মুশরিক নাই, মক্কায় কোনো মূর্তি নাই, মক্কায় কোনো শিরিকের আড্ডা নাই। মক্কার সমস্ত শিরিক, মূর্তি এবং মুশরিকদের শক্তি সামর্থ্যকে রাসূল বলেন আমি আমার পায়ের নিচে রাখলাম। প্রিয় ভাইয়েরা, সেদিন রসুলের পবিত্র হাত মুবারকের এই লাঠি দিয়ে আঘাত করে করে এক একটা মূর্তিকে ধ্বংস করেছেন। ঘটনা আপনারা জানেন। সেদিন থেকে মক্কা পবিত্র হয়েছে, এর মানে গোটা দুনিয়া মুশরিকদের থেকে পবিত্র হয় নাই। সেই মুশরিকরা আশ্রয় নিয়েছে ভারতে। এটা আমার কথাও না, রসুল হাদিসেই বলছেন। একটু পরে সেই হাদিসটাও শোনাবো। ওই আয়াতটা আগে বুঝাইতে চায়। নবীজি বলছেন মুশরিক আমাদের শত্রু। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন মুশরিক আমাদের শত্রু। এখন আজকের মুশরিক কোথায়? ভারতে মুশরিক। আজকে মুশরিক কোথায়? চীনে মুশরিক। আজকে মুশরিক কোথায়? সেই আরাকানে মুশরিক, ভারতে বার্মাতে মুশরিক। আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় মুশরিকরা আমাদের শত্রু। এক। 2 নম্বরে আল্লাহ বলছেন ইহুদিরা তোমাদের শত্রু। তখনকার ইহুদি ছিল খায়বরে, এজন্য রাসূল খায়বরের ইহুদিদেরকে শত্রু বলেছেন। আজ মদিনার খায়বরে ইহুদি নাই। আজকের সমস্ত ইহুদি ইসরায়েলে অবৈধভাবে বসবাস শুরু করেছে। লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, এই আয়াতের অর্থ হলো আজ তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল। এই আয়াতের অর্থ হলো মনে রাখবা তোমাদের সবচেয়ে বড় শত্রু হলো খ্রিস্টানরা। তাহলে সেই খ্রিস্টান কোথায়? আমেরিকা থেকে নিয়ে গোটা ইউরোপ পর্যন্ত সমস্ত খ্রিস্টান রাষ্ট্রগুলো তোমাদের শত্রু। এখন আপনি রসুলের হাদিস বুঝেন। রসুল কি বলেছেন? তোমাদের শত্রুরা তোমাদেরকে খেয়ে ফেলার জন্য চতুর্দিকে বসে যাবে, প্রস্তুত নিয়ে খাওয়া শুরু করবে। আমাদের শত্রু চিনলাম, এখন দেখি এই শত্রুটা খায় কিনা, এটাও দেখি নাকি। হ্যাঁ, শত্রুকে বললাম ভারত শত্রু, শত্রুকে বললাম চীন শত্রু, শত্রুকে বার্মিজ দায়িত্বশীলরা শত্রু, শত্রুকে আমেরিকা ইউরোপ শত্রু। এখন আসেন আজ থেকে 100 বছরের ইতিহাস আপনি দেখেন, পৃথিবীর যেখানে মুসলমান সেখানে ইহুদি খ্রিস্টান মুশরিকদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের উপরে আক্রমণ করে যাচ্ছে। তারা আজ মানবাধিকারের নামে মুসলমানদের অনেক ভালো ভালো কাজগুলোর বিরোধিতাও করে। কথা বুঝেন নাই? মানব অধিকারের নামে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে নিষেধ করে। ওরা বলে কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। ওরা বলে হাত কাটা এটা মানবাধিকার লঙ্ঘন, একজন মানুষের হাত কেন কাটবে? আর পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমানকে ওরা মারতেছে, ওইটা মানবাধিকার লঙ্ঘন হয় না? কথা বুঝেন নাই? ওই হাদিস আপনি শুনেন, নবীজি বলছেন মুসলমানকে মাঝখানে রাইখা চতুর্দিকে ইহুদি খ্রিস্টান মুশরিকদের ঐক্য হয়ে যাবে। তারা কখনো কখনো নিজেদের মধ্যে বিরোধিতা হবে, ইহুদি খ্রিস্টানদের সাথে ঝগড়া লাগতে পারে, খ্রিস্টান মুশরিকদের সাথে ঝগড়া লাগতে পারে। এর মানে কি? এর মানে হয়তো কখনো কখনো আমেরিকা ভারতের সাথে লাগে যেতে পারে, কখনো আমেরিকা ইউরোপের সাথে লাগতে পারে, কখনো ভারত চীনের সাথে লাগতে পারে, কখনো ভারত মায়ানমারের সাথে লাগতে পারে। কিন্তু যেখানে মুসলমানদের বিরুদ্ধে প্রশ্ন আসবে, যেখানে মুসলমানের বিরুদ্ধে প্রশ্ন আসবে, যখন মুসলমানের বিরোধিতার প্রশ্ন আসবে, যখন মুসলমানকে খাওয়ার প্রশ্ন আসবে, যখন মুসলমানকে হত্যা করার প্রশ্ন আসবে, যখন গাজায় আমার মুসলমান শিশুকে হত্যা করার প্রশ্ন আসবে, যখন কাশ্মীরে আমার মুসলমানকে ধ্বংস করার প্রশ্ন আসবে, যখন আরাকানে আমার ইমানদার মুসলমানকে আঘাতের প্রশ্ন আসবে, যখন আফগানিস্তানে দ্বীন ও ঈমান ইসমারতে ইসলামিয়ার বিরুদ্ধে প্রশ্ন আসবে, তখন দেখা যাবে চীন, ভারত, ইউরোপ, আমেরিকা সকলে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানের বিরুদ্ধে
ষড়যন্ত্র করে, সকলে ঐক্যবদ্ধ হয়ে গাজায় মুসলমান হত্যা করে, সকলে ঐক্যবদ্ধ হয়ে কাশ্মীরে মুসলমান হত্যা করে, পৃথিবীর যে জায়গায় মুসলমান সেখানে মুসলমান মারে, কেউ কিচ্ছু বলে না। এক গ্রুপ ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানকে ভাগ করে করে তারা এক ভাগ ভারতকে দিয়ে দিয়েছে, আরেক ভাগ চীনকে দিয়েছে, আরেক ভাগ বার্মাকে দিয়েছে, আরেক ভাগ আমেরিকা নিয়েছে, আরেক ভাগ ইসরায়েলকে দিয়েছে, আরেক ভাগ ইউরোপীয় ইউনিয়নকে দিয়েছে। আপনি দেখেন পৃথিবীর সমস্ত মুসলমানকে ভাগ করে করে নিয়ে প্রত্যেকটা অমুসলিম আল্লাহর দুশমনদের রাষ্ট্র মুসলমানকে খাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াত এবং হাদিস, আয়াত কি বললাম? ইহুদি খ্রিস্টান মুশরিক আমাদের শত্রু। তাহলে আজকে ইহুদি খ্রিস্টান মুশরিক কারা? ভারত, চীন, মায়ানমার, ইউরোপ, আমেরিকা। রসুল বলেছেন ওরা শত্রু হলে তোমাদেরকে খায় ফেলবে। পৃথিবীর সব জায়গায় ওরা আমাদেরকে খাইতেছে না? কথা বলেন না, সব জায়গায় খাইতেছে কিনা? আরে সব জায়গায় আপনি মনে করছেন আমরা কিছু করে না, আমরা বুঝি কিছু করে নাই না? ওরা আমাদেরকে কিছুই করে নাই। সব জায়গায় ওরা শারীরিকভাবে আঘাত করে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াদ কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা। তারা আমাদেরকে কখনো মারবে, কখনো আমাদের শারীরিক অবস্থা ঠিক রেখে আমাদের ঈমান ধ্বংস করে ফেলবে। যদি আমাদের ঈমানই ধ্বংস হয়ে যায় তাহলে আমরা থেকে লাভ কি? কথা বুঝেন নাই? ইমানের সাথে মইরা যাওয়া লাভ, কিন্তু ইমান ছাইরা বাইচা লাভ আছে। তাহলে এখন আসেন আরেকটা কথা মনে হয়েছে, ওইটাও বুঝাই। আচ্ছা, এই যে আয়াত এবং হাদিস আপনাদেরকে বুঝাইতেছি, আপনাদের কাছে কি মনে হয় এই আয়াত এবং হাদিস 1400 বছরের পুরাতন না নতুন? নাজিল হয়েছে পুরাতন, কিন্তু ঘটনা প্রবাহ কি নতুন মতো লাগে না? শুধুমাত্র আরবের মুশরিকদের কথা বলছেন, আজকেও বলছেন। নবীজি বলছেন মুশরিক হইলে আমাদের শত্রু। আজকের মুশরিকরা আমাদের শত্রুতা করে না। তাহলে এই আয়াত আমাদের জন্য জীবন্ত। আমরা বাংলাদেশে বসবাস করি। বাংলাদেশ ঐতিহাসিকভাবে মুসলমানের দেশ। কথা বুঝতেছেন? ঐতিহাসিকভাবে মুসলমানের দেশ। বাংলাদেশে ইসলামের দাওয়াত কখন এসেছে, এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর আমাদেরকে শুনতে দেওয়া হয় না, বলতে দেওয়া হয় না, লেখাও না। আমরা বেশিরভাগ মুসলমানরা জানি কয়েকশো বছর আগে আশপাশের কোনো মুসলমান শাসকরা আসছে, আইসা যুদ্ধ করে এই অঞ্চল জয় করে এই অঞ্চলে ইসলাম আছে। সিলেটের মানুষ আমরা জানি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি আসছেন, আইসা মুশরিকদের সাথে যুদ্ধ করে এখানে ইসলাম প্রচার করছেন। আরেকটু বেশি যারা জানি, আমরা সর্বোচ্চ মনে করি হযরত মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহি আলাইহি সিন্ধুতে এসেছিলেন প্রথম। তখন হয়তো ইসলাম প্রথম, সেই তাও বাংলাদেশে না, ওই পাকিস্তান ভারতের মানে আমাদের আদিকালের পশ্চিম অঞ্চলে প্রথম আসছে। এরপরে সেখান থেকে আস্তে আস্তে এই অঞ্চলে ইসলাম আসছে। এতটুকুই আমরা সাধারণত জানি। কিন্তু আপনারা খুশি হবেন, জানেন হয়তো, আমি যদি বলি আপনাদেরকে ইসলাম কখন এসেছে, শুনবেন? সংক্ষিপ্তভাবে যদি বলি তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, পড়েন না? আল্লাহ রসুলের নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হয়। একবার তো ওয়াজিবের দিকে না তাকায়া মুস্তাহাবের আমল বেশি করার চেষ্টা করবেন। যত বেশি দুরূদ পড়বেন তত নিজের লাভ। ঠিক আছে না? নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় বাংলাদেশে ইসলাম আসছে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না মনে হয়? নবীজি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে ইসলাম এসেছে। সেই ইতিহাস পড়তে দেওয়া হয় না, ইতিহাস আছে, লিখিত আছে। আমি শুধু এতটুকুই বলি আপনাদেরকে, একজন সাহাবীর কবর আছে চীনে।
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর আব্বা ওয়াহাইব ইবনে মালিক আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনার কবর কোথায়? চীনে। উনি নবীজির জীবদ্দশায় চীনে এসেছিলেন, ইন্তেকাল করছেন আর যান নাই। তাহলে তখনকার সময়ে কি প্লেন ছিল, রকেট ছিল? কিভাবে আসছে? একমাত্র মাধ্যম ছিল সমুদ্র পথে। সমুদ্র পথেও আজকের জমানার মতো এত আধুনিক সমুদ্র পথ ছিল না, মেশিনে তো ছিল না, পাল তোলা নৌকা ছিল, পালে বাতাসের তালে তালে নৌকাগুলো চলতো। তাহলে আরব থেকে, মক্কা থেকে চীন আসতে হইলে কয়েক হাজার কিলোমিটার রাস্তা। এই কয়েক হাজার কিলোমিটার রাস্তা এক পাল দেওয়া সম্ভব? এখনকার সমুদ্র পথে যারা যাত্রা করে, আধুনিক উন্নতি হয়েছে, বিজ্ঞান উন্নতি করছে, খুব শক্তিশালী বিস্কিট বানানো হয়েছে। একটা বিস্কিট খাইলে 1 মাস খিদা লাগে না, শরীরে শক্তি নষ্ট হয় না। তখন তো আর এগুলো ছিল না। সমুদ্রের পানি লবণাক্ত, ওই পানিটা তো খাইবেন দূরের কথা, অজু গোসল তো করা যায় না। তাহলে তখনকার সময়ের ছোট ছোট নৌকা, পানি নিতে হইতো নাইমা। তাহলে পানি যদি নাইমা নিতে হয়, কয়েক হাজার কিলোমিটার যে আসছে, আরব থেকে মক্কা থেকে যে পানি আসছে ওইটা দিয়ে চীন ঢুকতে পারছে? এর মানে হইল আরব থেকে চীন যেতে হলে অন্তত কয়েক মাস সময় লাগছে। কখনো পাল ছিঁড়া গেছে, পাল মেরামত করার জন্য উপরে উঠতে হয়েছে। কখনো পানি শেষ হয়ে গেছে, পানি নেওয়ার জন্য উপরে উঠতে হয়েছে। যতটুক আসছে অতটুকুর উপকূলে যে এলাকায় মানুষ বসবাস করে ওইখানে গেছে, তারা দেখছে যেখানে পাখি ঘোরাঘুরি করে, বোঝা যায় ওই পাখির নিচে গাছপালা আছে, মানুষ আছে। এইভাবে দেখা দেখা ওনারা উপরে উঠছে। এই গবেষণা যারা করেছেন তারা বলেছেন আরব থেকে চীন যেতে হলে তখনকার সময়ে যেই নদীপথ, যে রাস্তা ছিল, ওই রাস্তাটা ছিল বর্তমান বাংলাদেশের উপকূল ঘেঁষে। আর তারা তখন যেই রকম নৌকা ব্যবহার করত, ওই নৌকা দিয়া বাংলাদেশের এরিয়াতে অন্তত 5-6 বার উপরে আসতে হয়। কথা বুঝেন নাই? তাহলে ওনারা উল্লেখ করেছেন সেই সুন্দরবন থেকে, আমাদের সুন্দরবন থেকে বৃহত্তর নোয়াখালী হয়ে, কক্সবাজার হয়ে টেকনাফ পর্যন্ত এই পুরা অঞ্চলটা বাংলাদেশের অংশ। এই অঞ্চলে অন্তত 5 বার তারা নামতে হয়েছে। তাহলে সাহাবিয়ে রসুল যিনি চীন গেছেন উনিও এই নিয়মের উল্টা করেন নাই। তাহলে নবীজির জীবদ্দশায় নবীজির সাহাবী হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চীন যেতে হলে বাংলাদেশের মাটিতে অন্তত 5 বার নেমেছেন। এখন আমার প্রশ্ন হইল, আপনারা যারা উলামায়ে কেরামকে চিনেন, হুজুরদেরকে চিনেন, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে চিনেন, তবলিগের মুরব্বীদেরকে চিনেন, ওনারা কি করে কোথাও গেছে আর ইসলাম বা দ্বীনের আলোচনা করে নাই? এমন হয়েছে কখনো? সাহাবিয়ে রসুল আসবেন, একজন সাহাবী, কি মর্যাদা ওনার! একজন সাহাবীর মিশনই তো ছিল দ্বীনের দাওয়াত। তো হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের যেই অঞ্চলে অঞ্চলে ওনার প্রয়োজনে নামছেন, যার সাথে সাক্ষাৎ হয়েছে ওনাকে, ওনার সামনে ইসলামের দাওয়াত পেশ করেছে। এবং আমাদের বিশ্বাস, আমাদের পূর্বপুরুষ ওই সময় যারা ছিলেন ওনারা ওনার ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন। আপনার বিশ্বাস হয় না? আপনার বিশ্বাস হয় না নাকি? হয়। এর আরেকটা ছোট প্রমাণ দিয়ে আমার আলোচনা সামনে আনি। 69 হিজরিতে বাংলাদেশে মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। আরে বাবা, বুঝতেছেন না? এখন কত হিজরি? 1447 হিজরি। 1447 থেকে 69 বাদ দেন, কত? নবীজির সাহাবায়ে কেরামের রসুলের ইন্তেকাল 10ম হিজরি। 69 থেকে 10 বাদ দেন, 59। নবীজির ইন্তেকালের 59 বছর পরে নবীজির সমস্ত সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে 100 হিজরিতে। সর্বশেষ সাহাবীর ইন্তেকাল 100 হিজরিতে। সর্বশেষ সাহাবীর ইন্তেকালের 31 বছর আগে, নবীজির ইন্তেকালের 59 বছর আগ পরে মাত্র, এটা কি বেশি?
এই অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশে পাকা মসজিদ, ইটের বানানো, ইট বুঝেন, ইট দিয়া বানানো পাকা মসজিদ বাংলাদেশে হয়েছে। সেই মসজিদ আলহামদুলিল্লাহ এখনো আছে, মাটির নিচে চাপা পড়ে গেছিল। বাংলাদেশের কিছু সুশীল বুদ্ধিজীবীদের তো গায়ে জ্বলে ইসলাম দেখলেই। যখন এটা 80-র দশকে সম্ভবত এটা মাটির নিচ থেকে পাওয়া গেছে, তখন ওনারা মানে পত্রিকায় লেখা শুরু করছে যে মন্দির পাইছে লালমনিরহাটে। 2-3 দিন লেখা শুরু হয়ে গেছে যে একটা মন্দির পাওয়া গেছে, মন্দির পাওয়া গেছে। পরে বালা করে খুদাই করে দেখে মেম্বর দেখা যায়, তিন কি জানি সিঁড়ি, 3 সিঁড়ির মেম্বর কি মন্দিরে থাকে? হ্যাঁ, মসজিদের মতো অবয়ব। আল্লাহর মেহেরবানি, আল্লাহর দয়া আমাদের উপরে, ইতিহাসটা রাখবেন। আরো ঘুরতে ঘুরতে একটা শিলালিপি পাওয়া গেছে। শিলালিপি হইল মাটির একটা বড় টুকরার মধ্যে খুদাই করে লেখা ছিল আল মুআসসাসা 69, অঙ্কে লেখা 69, 6 নয়। এর মানে হইল এই মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে 69 হিজরিতে। এর নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মন্দিরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাকে। হ্যাঁ, তাহলে আল্লাহর মেহেরবানিতে মসজিদ আমি গিয়েছি, ওই মসজিদের নামাজ পড়ার সৌভাগ্য আমার হয়েছে। ওই মসজিদের ইট যেটা সাহাবায়ে কেরামের হাতে রোপণ হয়েছে, ইটে আমার চুমু খাওয়ার সৌভাগ্য হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি পরিষ্কার বলতে চাই, 69 হিজরিতে মেম্বরওয়ালা মসজিদ, মেম্বর থাকে পাঞ্জাগানা মসজিদে না জুমার মসজিদে, আবার মেম্বর 2টা, একটা ভিতরে একটা বাহিরে। কি প্রমাণ? বাহিরে মেম্বর কেন থাকে বুঝেন না রে? ঈদের নামাজ হয় না আপনাদের? বাহিরে মেম্বর থাকে ঈদের নামাজের জন্য। তাহলে ঈদের নামাজ হয়, জুমার নামাজ হয় 1-2 জন মুসলমান থাকলে না অনেক মুসলমান? 69 হিজরিতে যদি অনেক মুসলমান হয়, যেখানে ঈদের নামাজ হইতেছে, যেখানে জুমার নামাজ হইতেছে, যেখানে ঈদ দিয়া মসজিদ বানানো হয়েছে, তাহলে আমার ইতিহাস সঠিক। একাধারে এত মুসলমান কি একদিন দুদিনে হয়ে যাবে? তাহলে সাহাবিয়া রসুল যে আসছেন 70 বছর আগে, কোথায়? উপকূলে, সমুদ্রের পারে। মসজিদ হয়েছে কোথায়? 300-400 কিলোমিটার ভিতরে, একদম ভারতের সীমান্ত ঘেঁষা লালমনিরহাট এলাকায়। তাহলে ইতিহাস ওইটাই সত্য। আল্লাহর রসুলের জীবদ্দশায় সাহাবিয়া রসুলের হাতে উপকূলে ইসলাম এসেছে। সেই ইসলাম এক এক করে প্রচার হতে হতে 70 বছর পরে 400 কিলোমিটার ভিতরে মসজিদও হয়েছে। তাহলে আমি পরিষ্কার এই ইতিহাসকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশকে আরো আশপাশের 10টা দেশের মতো মনে করলে চলবে না। পরিষ্কার বলতে চাই, ভারতকেও বলি, ভারতের দালালদেরকেও বলি, আমেরিকাকেও বলছি, আমেরিকার 5 কুকুরদেরকেও বলছি, ইসরায়েলের জন্যও আমাদের বক্তব্য এটাই। ইসরায়েলের দালালি যারা করে বাংলাদেশে, তাদেরকেও বলছি, মনে রাখবেন, মুসলমানকে শহীদ করার দ্বারা ক্ষতি করা যায় না, ইমান ধ্বংস করলে আমাদের ক্ষতি হয়। সুতরাং এটা আমরা জানি, এই কথা বললে আমাদের শত্রুরা আমাদেরকে শহীদ করার চেষ্টা করবে। জীবনের নিরাপত্তা হাতে নিয়ে আবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি শহীদ করতে চায়, আমরা শহীদ হতে প্রস্তুত আছি সবসময়। আমার রাসূল শাহাদাত চেয়েছেন, প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সময় আমাদের ঘরে বিছানায় শুয়া অপমানের মৃত্যু চাই না, হাসপাতালের বেডে নাকে মুখে নল লাগায়া আমরা অপমানের মৃত্যু চাই না, শাহাদাতের মৃত্যু চাই, যে মৃত্যুর সময় আমি আমার আল্লাহকে দেখে দেখে জীবন দিব। সুতরাং পরিষ্কার বলতে চাই, যারা আমার দেশ নিয়ে, যারা আমার দেশের ইসলাম নিয়ে, যারা আমার দেশের মুসলমান নিয়ে, যারা ইসলামের রাজনীতি নিয়ে, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত আছে, পরিষ্কার বলতে চাই, মুশরিকরাও আমাদেরকে দমাইতে পারবে না, ইহুদি খ্রিস্টানরাও আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। আমরা নতুন মুসলমান নই, আমরা নতুন মুসলমান নই। আমি হুজুরের সামনে বলছি, যদি ওই ইতিহাস সঠিক হয়, তাহলে বাংলাদেশের অঞ্চলে যিনি প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন, সাহাবীর হাতে ইসলাম গ্রহণ করলে ওনাকে তাবিঈ বলা হয়।
কথা বুঝেন নাই? সাহাবিয়ে রাসূলের হাতে যদি বাংলাদেশের প্রথম মানুষ যদি কোনো সুশীল থাকেন, তথাকথিত বুদ্ধিজীবী থাকেন, আপনার জ্ঞানের বদহজম মাথায় নিয়ে বসে থাকেন, আপনার যদি মনে চায় যে আপনার পূর্বপুরুষ কোনো মুশরিক ছিল, এটা আমার কিছু করার নাই, কিন্তু আমি বলতে চাই আমার যে পূর্বপুরুষ প্রথম বাংলাদেশে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি একজন তাবিঈ ছিলেন। সুতরাং আমরা কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো মুশরিকের সন্তান নই, আমরা তাবিঈর সন্তান। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, মুসলমান মনে রাখেন, ষড়যন্ত্র হবে, কিন্তু আমার বিশ্বাস এই পর্যন্ত আমাদেরকে কিছু করতে পারে নাই। ইনশাআল্লাহ সম্মুখ সমরে আমাদেরকে সামনেও কিছু করতে পারবে না। এজন্যই তারা ষড়যন্ত্র করতে চায়, ষড়যন্ত্র করে ঈমান ধ্বংস করতে চায়। আজকে আপনাদের সামনে ওই যে আয়াত বললাম, আল্লাহ বলছেন ওরা তোমাদের ঈমান খেয়ে ফেলবে। এর দুটা উদাহরণ দিই, ওরা ঈমান কেমনে খায় শুনবেন, শুনবেন। বাংলাদেশের রাজনীতিতে একটা শব্দ আছে সেকুলারিজম, আছে কিনা বলেন, আছে কিনা? আমি কিন্তু রাজনৈতিক ওয়াজ করতেছি না, আমি কোনো রাজনৈতিক দলের লোক না, আমি আমার মুসলমানদের ঈমানের জন্য কথা বলছি। বাংলাদেশের রাজনীতিতে একটা শব্দ আছে সেকুলারিজম, আছে কিনা? গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, এগুলো আমাদের রাজনীতিতে আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সংবিধানে ওইগুলো রাখছে। এখন আসেন সেকুলারিজম কাকে বলে। সেকুলারিজমের ব্যাখ্যা যারা সেকুলারিজম ব্যবহার করেন তারাই বলছেন। তিনটা ব্যাখ্যা আছে সেকুলারিজমের, আমি একটা বলবো, ওরা বলবে যে না এটা হুজুর ভুল বলছে। আপনি এখনও ইন্টারনেটে সার্চ দেন, বই পুস্তক পড়েন, ওদের পাবেন তিনটা ব্যাখ্যা করেছে তারা। এর প্রথম ব্যাখ্যা হলো সেকুলারিজমের, যেহেতু রাজনীতির হাওয়া এখন চলছে বাংলাদেশে, আর 1 মাস পরে নির্বাচন হবে, এজন্য ঈমানটা ঠিক রেখে যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, এজন্য কথাটা বলছি। এমনি তো আমরা পরিষ্কার বলতে চাই এই নির্বাচন দিয়ে কিছুই হবে না, কথা বুঝেন নাই? এই নির্বাচন দিয়া গত 17 বছরে কিছু হয়েছে? কথা বলেন, হয়েছে? এই নির্বাচন দিয়া 71 থেকে এই পর্যন্ত হয়েছে। 71-এ আমরা মরলাম, শহীদ হইলাম, কয় লাখ শহীদ হয়েছে? কয় লাখ? আগের সরকারের আমলে সরকারিভাবে লেখা হয়েছে 30 লাখ, আসলে কত জানি না। যদি ওইটা সত্য হয় তাহলে 30 লাখ, 30 লাখই তো মনে হয়, 30 লাখ। 30 লাখ মানুষ মরলো, 30 লাখ মানুষের জীবন কি এত সস্তা? 30 লাখ মানুষের জীবন দিলাম, শান্তির জন্যই তো দিছিলাম। শান্তি হয়েছে এই দেশে? শান্তি পাইছেন কেউ? এই দেশে শান্তি পাইছি আমরা? আজকে গ্যাসের দাম কয় টাকা? গ্যাস কি পরিমাণ বাড়ছে দেখছেন আপনারা? ছোট গ্যাস বলে 2000-এর উপরে হয়েছে, 33-35 কেজিটা নাকি হয়েছে এখন 5000 টাকার উপরে। পাইছেন শান্তি আপনারা? তাহলে 71-এ 30 লাখ মানুষের জীবন কেন দিলাম যদি শান্তি না পাই? কথা বুঝতেছেন আমার? শান্তি কই গেল আমাদের? হইল না শান্তি। এর আগে 47 সালের আগ পর্যন্ত যুদ্ধ করলাম, ইংরেজ খেদাইলাম, 47 থেকে 71 পর্যন্ত 24 বছরেও শান্তি পাইলাম না। তাহলে 71 সেই 47 থেকে এই আগামী 12 তারিখ পর্যন্ত নির্বাচন তো হইতেছে, আরো হবে, কিন্তু নির্বাচন তো শান্তি দিল না। সুতরাং নির্বাচনে শান্তি নাই। ওই যে বললাম উদখুলু ফিস সিলমি কাফা, নির্বাচন, গণতন্ত্র, এই যে সিস্টেম, এগুলো হলো দুনিয়ার কিছু মানুষের বানানো একটা সিস্টেম। আমার আল্লাহ একটা সিস্টেম দিয়েছেন রাজনীতির, কথা বুঝেন? আমার আল্লাহ রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম দিয়েছেন কিনা? আমার আল্লাহ দিয়েছেন। আমি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার আমার দরকার নাই, আমি সমাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলার দরকার নাই, বর্তমান বাংলাদেশের প্রচলিত রাজনীতির বিরুদ্ধে আমার কথা বলার দরকার নাই। আপনারা এর পক্ষে থাকলে থাকেন, আপনাদের ব্যাপার, কিন্তু এই কথা বলার অধিকার তো আমার আছে যে ওইটা যদি ভালো হয় আল্লাহর দেওয়া বিধানের চেয়ে ভালো হইতে পারে কখনো? যদি ভালো হয় আল্লাহর দেওয়া বিধানের চাইতে ভালো হইতে পারে? তাহলে 47 থেকে আজকে প্রায় 80 বছর হয়, এই 75 থেকে 80 বছর পর্যন্ত আপনারা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম এবং আমাদের শত্রুদের দেওয়া রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, বিচার নীতি তো আপনারা দেখছেন, শান্তি আসে নাই। ইসলাম দেখেন, ইসলাম আনেন,
কোনো কিচ্ছু বুঝি না। যেভাবে আল্লাহ বলছেন ওইভাবে রাষ্ট্র চলবে, যেভাবে রাসূল রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি চলবে, যেভাবে আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালক নির্বাচন পদ্ধতি শিখিয়েছেন নির্বাচন পদ্ধতি বর্তমানেরটা চলবে না, রাসূলের দেখানোটাই চলবে। এটাই হলো আমাদের দাবি। আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান। হে আমার প্রিয় ভাইরা, হে আমার প্রিয় ভাইরা, এজন্য বাংলাদেশের রাজনীতির যে অংশটা আমাদের ইমানের সাথে ওইটা না বললেই হয় না। সেকুলারিজম একটা শব্দ শুনছেন না? সেকুলারিজমের 3 অর্থ। একটা অর্থ হলো সেকুলারিজমের এক অর্থ হলো ধর্মহীনতা। কি? ধর্মহীনতা মানে হলো ধর্ম নাই, ধর্ম বলতে কিছু নাই, ধর্ম টর্মের দরকার নাই। সেকুলারিজমের এই অর্থে আমি আওয়ামী লীগের, বিএনপির, জামায়াতের, ইসলামী দলের কোনো কিছুর সমালোচনা করার আমার দরকার নাই। আমি এই কথাটা আপনাদের সামনে শুধু বলতে চাই, যদি সেকুলারিজম অর্থ ধর্মহীনতা হয় তাহলে এই সেকুলারিজমের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের কোনো সুযোগ আছে? আমাদের কোনো ধর্মের পরিচয় নাই? আছে। তাহলে তাদের দেওয়া অর্থ সেকুলারিজম অর্থ ধর্মহীনতা, ধর্মহীনতা অর্থে সেকুলারিজম আমরা বর্জন করব। সম্পৃক্ত হওয়ার আমাদের কোনো সুযোগ নাই। এক। সেকুলারিজমের 2 নম্বর অর্থ হলো রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। 2 অর্থ মানে হইল, আরেক কিছু রাজনীতিবিদ আছে ওনারা বলেন যে ধর্মহীনতা এটা আসল অর্থ না, ওইটা আমরা মানি না। তাহলে আপনারা কি মানেন? ওনারা বলেন রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করতে হয়, ব্যাস শুধু এতটুকু। রাষ্ট্রের জায়গায় রাষ্ট্রে থাকবে, ধর্মের জায়গায় ধর্ম থাকবে। ধর্মকে রাষ্ট্রের সাথে টানাটানির দরকার নাই, রাষ্ট্রকেও ধর্মের সাথে টানাটানির দরকার নাই। রাজনীতি করবেন আলাদা প্ল্যাটফর্মে আসেন, রাজনীতিতে ধর্ম দরকার নাই। এখন আপনি বলেন এই অর্থ অনুযায়ী আমরা কি মুসলমান? বলেন না, আমরা কি মুসলমান? আমাদের ধর্মে শুধুমাত্র ইবাদত না রাজনীতিও আছে? কথা বলে না। তারা কি বলে? ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা। আমাদের ধর্ম কি ব্যক্তি জীবন পর্যন্ত না রাষ্ট্র পর্যন্ত? আমাদের রাসূলের পরিচয় কি? নবী, শ্রেষ্ঠ নবী। কি পরিচয়? আরেকটা পরিচয় শ্রেষ্ঠ রাসূল, আরেকটা পরিচয় তিনি ইমাম, আরেকটা পরিচয় তিনি রাষ্ট্রের প্রধান। কথা বলে না। রাসূল কি রাষ্ট্রের প্রধান ছিলেন না? রাসূলের রাষ্ট্রটা কতটুকু ছিল? 9.5 লক্ষ বর্গ মাইল, মানে বাংলাদেশের 18-19টা সমান। বাংলাদেশ 18টাকে একসাথে করলে যতটুক বড় হবে, নবীজির রাষ্ট্র ছিল অত বড়। সেই রাষ্ট্রে কারা বসবাস করত? শুধু মুসলমানরা না, সেই রাষ্ট্রে মুসলমান বসবাস করতো। চাদর। সেই রাষ্ট্রে মুসলমান বসবাস করত, সেই রাষ্ট্রে ইহুদি বসবাস করত, সেই রাষ্ট্রে খ্রিস্টান বসবাস করত, সেই রাষ্ট্রে মুশরিকরা বসবাস করত। রাষ্ট্রটা যখন হয়, অনেক লম্বা ঘটনা, সেটা বলবো না, শেষ কথাটা শুধু বলি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাষ্ট্রটা শুরু করবেন, খুব ভালো করে বুঝেন, যখন রাষ্ট্রটা শুরু করবেন, যখন রাসূল নিজের নেতৃত্বে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে আসবেন, ওই সময় নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনা শরীফে বসবাসরত সকল ধর্মাবলম্বী এবং কোনো ধর্মের একাধিক গোত্র বড় বড় হইলে আলাদা আলাদা গোত্রের দায়িত্বশীলদেরকেও ডাকছেন, সবাইকে আনছেন। সব ধর্মের প্রতিনিধি আসো, সব গোত্রের দায়িত্বশীল প্রতিনিধি আসো, সকলকে আনছেন। এই কথা বলে বেশ ভালো করে বুঝেন কথাটা, বিশেষ করে রাজনীতিবিদরাও বুঝেন। নবীজি সবাইকে আনছেন। আমরা যে বড় গলা ইসলামী রাজনীতির কথা বলি, কেন বলি শুনেন। আমাদের রাজনীতি কোন পর্যায়ে আপনারা শুনেন। নবীজি সকলকে নিয়ে বসলেন, সবাই আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসলেন। কারা ছিল? ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল।
এবং বিভিন্ন গোত্রপতিরা ছিল, সবাই বসছে। নবীজি সবার সামনে লিখিত একটা সংবিধানের ফর্মুলা উল্লেখ করলেন। লিখিত নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে দিয়ে নিজের আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার একটা ফর্মুলা লিখিত আকারে, যেটাকে আমরা এখন রাষ্ট্রের পরিভাষায় সংবিধান বলি, রসুল একটা সংবিধান লিখলেন, সাহাবায়ে কেরামকে দিয়ে লেখাইলেন। লেখাইয়া ওই লিখিত সংবিধানটা সবার সামনে রাখলেন। কারা ছিল? ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, সব ধর্মাবলম্বীরা এখানে ছিল। তাদের দায়িত্বশীল পর্যায়ের লোকেরা, নেতৃবৃন্দরা ছিল। সকলকে এই কাগজ দেওয়া হলো, লিখিত সংবিধান দেওয়া হলো। এটা হলো আমার প্রস্তাবনা। রসুল বলেছেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেখানে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে এই নীতিমালা। রসুল বলেন আমি একজন নবী, আমি একত্ববাদের কথা বলি, আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলি, আমি লা শরীক আল্লাহর কথা বলি, আমি বিশ্বাস করি, বলি এবং আমি এটাকেই বাস্তবায়ন করব। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহ এক, আল্লাহ লা শরীক, আল্লাহর ক্ষমতা চলবে, কারো ক্ষমতা চলবে না। এখানে মুশরিকরা আসো, তোমাদের লাত বানাত হুজ্জা হুবুল যারা আছে ওদের ক্ষমতা আমি স্বীকার করি না, খ্রিস্টানদের ধর্মকে আমি স্বীকার করি না, ইহুদিদের ধর্মকে আমি সত্য বলে বিশ্বাস করি না, কিন্তু আমি আমার ধর্মের নীতিতে, আমার সিস্টেমে আমি রাষ্ট্র চালাবো, কিন্তু তোমাদেরকে নিয়ে আমি রাষ্ট্র চালাইতে চাই। আমার দ্বীনের উপরে অটল থেকে, একত্ববাদের উপরে অটল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে আমি যে রাষ্ট্র চালাবো, ওই রাষ্ট্রতে তোমরাও থাকবা। তোমরা থাকলে তোমাদের অধিকার কেমন হবে, তোমাদের সাথে আমাদের আচরণ কেমন হবে, রাজনৈতিক আচরণ কেমন হবে, ও অর্থনৈতিক আচরণ কেমন হবে, প্রশাসনিক আচরণ কেমন হবে, নাগরিক অধিকার তোমরা কতটুকু পাইবা, এই সব কিছু আমি এই কাগজে লিখলাম। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিখিত আকারে রসুলের লিখিত প্রস্তাবনা সংবিধান আকারে ওই মিটিংয়ের মধ্যে রাখলেন। বুঝলেন? এই প্রস্তাবনা তারা সবাই পড়লো, সব গোত্রপতি, সব ধর্মের নেতৃবৃন্দ এটা বসছে পুরাটা। পড়ার পরে সকলের সমন্বিত বক্তব্য। রসুল বলেছেন তোমরা এটা পড়ার পরে তোমাদের মতামত দাও, তোমাদের এখানে কোনো সংযোজন বিয়োজন করতে দরকার হইলে মতামত দাও। মতামত দিতে সমস্যা নাই, সিদ্ধান্ত রসুল নেবেন। তাদেরকে বলা হলো উন্মুক্ত, তোমরা এটা পড়ো, মতামত দাও। আল্লাহু আকবার। নবী তো এটার নাম, রসুল তো নিজের পক্ষ থেকে দেন নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দিয়া লেখাইছেন, এই ওহী তো ছিল, সুতরাং ওহীর বিধানের উপরে পৃথিবীর কেউ কলম ধরতে পারে না। তখন সবাই পরিপূর্ণভাবে পড়ছে। কোনো রেওয়ায়েতে আসছে তারা সময় নিয়েছে, সময় নিয়া এরপরে আবার মিটিং ডাইকা তারা সময় নিয়া পয়রা গবেষণা কইরা রসুলের কাছে আসছে। আইসা সকলের এক বক্তব্য ছিল, যদি সংবিধান এটা হয়, কথা বুঝতেছেন, যদি সংবিধান এটা হয় এবং যদি পরিপূর্ণ বাস্তবায়ন হয়, স্বজনপ্রীতি না হয়, আমরা তো লিখি অনেক, কথা বুঝেন না, নির্বাচন আইতেছে না, কমিটমেন্ট তো অনেকে দিব, বাস্তবায়ন পরে কয়জনে করব, এটাই তারা বলছে। সংবিধান যদি এটা হয় এবং যদি এটা বাস্তবায়ন হয়, যদি স্বজনপ্রীতি না হয়, যেভাবে লিখছেন যদি বাস্তবায়ন করতে পারেন, এক, এটা দুই। 3 নম্বর কথা হলো নেতা যদি আপনি হন, কথা বুঝতেছেন, রাষ্ট্রের প্রধান যদি আপনি হন, কারণ আপনি প্রধান হলে আপনি আমিন, আপনি সাদেক, আপনার উপরে আমাদের ভরসা আছে, আপনি স্বজনপ্রীতি করবেন না, আপনি মরে যাবেন কিন্তু আপোষকামিতা করবেন না। এজন্য তারা বলছে 3টা কথা, যদি এটা কোনো কাটছাট আর না করা হয়, 1, 2 নম্বর যদি বাস্তবায়ন হয়, স্বজনপ্রীতি না হয়, 3 যদি নেতৃত্বে আপনি আসেন, তাহলে আমাদের কোনো আপত্তি নাই, এইভাবে আমরা সকলে সম্মিলিতভাবে চলতে পারব। সুবহানাল্লাহ। কবরস্থানে ওয়াজ করতেছি, কত বড় কথা জানেন? ইহুদি, খ্রিস্টান, মুশরিক সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল এটা। এর মানে কি মুসলমানদের রাষ্ট্র চালানোর কোনো যোগ্যতা নাই। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যা বলছি তাই হবে। আর কোন রসুল যখন থাকে, নবী যখন থাকে, নবীর উপরে কেউ নেতৃত্বে আসতে পারে না। আর বাস্তবায়ন কিভাবে করেছেন ছোট্ট করে বলি, ঘটনা আপনারা জানেন, শুধু ইশারা করতেছি। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে মুসলমানদের এক গোত্রের একটা মেয়ে
চুরি করছিল, মুসলমান হইতে পারে, অন্য হইতে পারে, একটা মেয়ে চুরি করছে, গোত্রের বড় নেতার মেয়ে, সুপারিশ নিয়ে আসছে। রসুলের কাছে সুপারিশ করতে সাহস পায় না, কোনো না কোনোভাবে রসুলের নাতির মাধ্যমে গেছে, লম্বা ঘটনা, সেদিকে যাচ্ছি না। সুপারিশ রসুল পর্যন্ত গেছে যে একটু লঘু করা যায় কিনা, নেতার মেয়ে তো, হাতটা কাইটা ফেললে কেমনটা হবে, অসম্মান হবে, এটা আছে না, ব্রিটিশ আইনে এটা আছে, আইন লঘু করা যায়, স্ট্যাটাস বিবেচনা করে, তার মর্যাদা বিবেচনা করে রাষ্ট্রপতি চাইলে আইন লঘু করতে পারে। কথা বুঝেন নাই? রসুলের কাছে এই দাবি নিয়ে গেছে। নবীজি বলছেন, আরে এত বড় সাহস, সাথে সাথে মিটিং ডাকছেন, সবাইকে ডাকছেন মসজিদে নববীতে। রাগ করে রসুল বলছেন, সাহসটা হইলো কেমনে তোমরা আমার কাছে সুপারিশ নিয়ে আসছো? মনে রাখো, নেতা তো অমুক নেতা, অমুক নেতার মেয়ে। ঘটনাক্রমে ওই মেয়ের নাম ছিল ফাতেমা। নবীজি বলেন, অমুক নেতার মেয়ে তো ফাতেমা, অমুক নেতাও বড় নেতা, কিন্তু আমার চেয়ে বড় তো না। বলেন না, রসুলের চেয়ে বড় তো না? রসুল বলেন, আমার চেয়ে বড় তো না। আরে বাবা, তোমরা তো আসছো অমুক নেতার মেয়ে চুরি করছে, তার যেন হাত না কইরা, স্বজন প্রীতি কইরা, তাকে যেন ক্ষম মাফ করে দেই আর অন্য বিচার কায়েম করি। নবীজি বলেন, বুঝা রাখো, আমার মেয়ে যে আছে ফাতেমা, আল্লাহ না করো যদি আমার মেয়েও এই কাজ করত, আমি আমার মেয়ের হাত কাটতেও দ্বিধা করতাম না। আইনের শাসন কাকে বলে এখন বুঝছেন? তারা এই কথা রসুলের সামনে রাখছে, ভরসা রাখছে, নবীজি দায়িত্ব পালন করছেন। 9.5 লক্ষ বর্গ মাইলে আল্লাহর রসুল সকল ধর্মবর্ণের মানুষকে নিয়ে শান্তি প্রতিষ্ঠা করেছেন, করেন নাই? সেই ধারাবাহিকতা চলছে। রসুলের ইন্তেকাল হয়ে গেছে, ক্ষমতা আসছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেছে 2 বছরের কিছু সময় বেশি। কতটুক? ইসলামী রাষ্ট্রটা ছিল 11 লক্ষ বর্গ মাইল, মানে বাংলাদেশের 22টার চেয়ে বড়। এরপরে হযরত সিদ্দিক আকবরের পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি দায়িত্ব পালন করছেন। ইন্তেকালের সময় দেখা গেছে 22 লক্ষ বর্গ মাইল, মানে বাংলাদেশের 44টার সমান। এরপরে উনার ইন্তেকালের পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনার ইন্তেকালের সময় দেখা গেছে 44 লক্ষ বর্গ মাইল ইসলামী রাষ্ট্র। কয়টা রাষ্ট্র? একটা রাষ্ট্র। কতটুক বড়? বাংলাদেশের 88টার সমান, এক রাষ্ট্র। এরপরে ধারাবাহিকভাবে সর্বশেষ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আসছেন, উনি রাষ্ট্র পরিচালনা করছেন 18 বছরের কিছু বেশি, প্রায় 19 বছর। ওনার ইন্তেকালের সময় দেখা গেছে 64,66,000 বর্গ মাইল একটা ইসলামী রাষ্ট্র। সুবহানাল্লাহ। মানে কি জানেন? তখন দুনিয়া ছিল 1,16,00,000 বর্গ মাইল, গোটা দুনিয়া 1,16,00,000 বর্গ মাইল। 1 কোটির অর্ধেক 50 লাখ, 16 অর্ধেক 8 লাখ, 50 আর 8 লাখ মানে 58 লাখ। তাহলে 58 লাখ হলো অর্ধেক, 64 লাখ মানে অর্ধেকের চেয়ে বেশি। মানে তখনকার সময়ের গোটা দুনিয়া যতটুকু বড় ছিল, ওই সমস্ত দুনিয়ার অর্ধেকের চেয়ে বেশি, প্রায় 2/3 আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন। শান্তি কেমন হয়েছে জানেন? শুধু এতটুকু শুনেন, উনি ঘোষণা দিতেন, আমার গোটা রাষ্ট্রটা কতটুক বড়? 64,66,000 বর্গ মাইল। একজন শাসক, সেই দামেস্কের রাজধানীতে একজন শাসক গোটা দুনিয়ার অর্ধেকের চেয়ে বেশি শাসন করেন। উনি ঘোষণা দিতেন, কারো যদি মনে চায় দোকানে তালা মারো, কিন্তু তালা মারার দরকার নেই। বুঝেন নাই? কারো মনে চাইলে তালা লাগাও, কিন্তু আমার পক্ষ থেকে ওপেন ঘোষণা তোমাদের কাছে, কারো 64 লক্ষ বর্গ মাইলের গোটা দুনিয়ার
2/3 রাষ্ট্রের মধ্যে কোথাও কোনো দোকানে তালা লাগানো বাধ্যতামূলক নয়। তোমাদের মনে চাইলে দোকান খুইলা তুমি যেখানে শিক্ষা সেখানে যাও। যার মনে চায় ঘরের ভিতরে রাতে দরজা বন্ধ করে ঘুমানোর দরকার নাই। তোমরা দরজা জানালা খুলে আরামে ঘুমাও। তোমাদের কোনো নারী, কোনো শিশু, কোনো ঘর, কোনো দোকানপাটের নিরাপত্তা হানি হলে তার দায়িত্ব আমি গ্রহণ করলাম। এটা হলো রাষ্ট্র, এটা হলো ইসলাম। ইসলামের রাষ্ট্র নাই? কথা বলেন, ইসলামের রাষ্ট্র নাই? আছে না? শুধু আছে না সবচেয়ে ভালো করে আছে? আসেন না আপনি পৃথিবীতে ইতিহাস দেখেন না, দেখেন আপনি পৃথিবীতে এর ব্যতিক্রম কোন ইতিহাস দেখান তো যে এত বড় রাষ্ট্র চালাইছে। আগে দেখাইতে পারবেন সুলাইমান আলাইহিস সালাম চালাইছে, জুলকারনাইন চালাইছে। ওই রকম বড় বড় ঘটনার পরে বিগত 2000 বছরের ইতিহাসে দেখেন এত বড় রাষ্ট্র হয়েছে কিনা এবং সেই রাষ্ট্রে ইসলাম, সেই রাষ্ট্রে শান্তি এইভাবে আছে কিনা। হযরত মাওলানা মনজুর মেহেঙ্গুল হাফিজাহুল্লাহ উনি পিএইচডি করছিলেন আধুনিক জমানায় ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে। ওনার পিএইচডির গবেষণায় এই কথাটা উনি উল্লেখ করেছেন। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় পর্যন্ত, মানে ইসলামের রাসূলের সময় থেকে নিয়ে এই সময় পুরা কত বছর, ওই যে 30 আর প্রায় 50 বছর, 50 বছরের ইসলামী সালতানাত 9 লক্ষ বর্গমাইল থেকে শুরু হয়ে 64 লক্ষ পর্যন্ত বড় হয়েছে। গোটা 50 বছরে গোটা ইসলামী সালতানাতে মাত্র 7টা চুরির ঘটনা ঘটছে। কয়টা? আর আমরা দেশে দৈনিক কয়টা ঘটে? হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এটা বুঝতে হবে আমাদের। এজন্য আমি বলতেছিলাম ইসলামের রাষ্ট্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাই? কি বলেন নাই? তাহলে সেকুলারিজমের অর্থ হইল রাষ্ট্রের সাথে ধর্মকে এক না করা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। আমরা যদি মুসলমান হই, মুসলমানরা রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করে থাকতে পারবে না। কারণ কি জানেন? কারণ হইল আমার ধর্মে নামাজ ইবাদত, আমার ধর্মে রোজা ইবাদত, আমার ধর্মে সুদ ছাড়া ইবাদত। কথা বুঝেন নাই? এখন রাষ্ট্রে ইসলাম না আসলে সুদ বন্ধ করা যাবে না। আমার ধর্মে নামাজ ইবাদত, আমার ধর্মে যাকাত ইবাদত। আল্লাহর চাহিদা অনুযায়ী যাকাতের ব্যবস্থাপনা রাষ্ট্রে ইসলাম ছাড়া সম্ভব না। উলামায়ে কেরাম এখানে আছে, কথা বুঝেন নাই? তাহলে যাকাত ফরজ ইবাদত, অকাট্য বিধান, ইসলামের 5 স্তম্ভের একটা। আমি আমার রাজনীতিবিদ উলামায়ে কেরামকে অনুরোধ করব, জনগণকে রাজনৈতিক বক্তব্যে এগুলোও বোঝানো দরকার। আমরা যে যাকাত প্রতি বছর যারা যাকাত ফরজ হয় যাকাত দিয়া যে খুশি আছি, এটা কিন্তু যাকাতের ওই আল্লাহর দেওয়া সিস্টেম না। এটা বাধ্য হইয়া আদায় করতেছে, আদায় হইতেছে আর কি, কিন্তু আল্লাহর দেওয়া আল্লাহর ইচ্ছার সিস্টেমটা এটা না। রাষ্ট্র না থাকলে আল্লাহর চাহিদা অনুযায়ী যাকাত ব্যবস্থা প্রচলন করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, এরপরে আমার দেশে আমার ধর্মে নামাজ যেমন ইবাদত, বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান মানা এটাও ইবাদত। কথা বুঝেন নাই? বুঝছেন? নামাজ না পড়লে যেমন গুনাহ, চুরি কেউ করলে হাত না কাটলে এমন গুনাহ। আর চুরির হাত কাটার জন্যে শর্ত হলো রাষ্ট্রে ইসলাম লাগবে, রাষ্ট্রে ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, বিচার ব্যবস্থা ইসলাম লাগবে। এখন রাষ্ট্রে ইসলাম থেকে রাষ্ট্রকে যদি আলাদা করা হয় তাহলে আল্লাহর নামাজের বিধান পালন করা যাবে, চুরির শাস্তির বিধান পালন করা যাবে না। কথা বুঝতেছেন? প্রিয় ভাইরা, এটাও বলি আমার মনের দুঃখ, এটা আমার দাওয়াতি জীবনে এটা আমার মনের দুঃখ। সারা দেশের যেখানে যায়, আমি বিগত 12-14 বছর যাবৎ যতগুলো বয়ান করেছি, বেশিরভাগ বয়ানে এই দুঃখের কথা কোনো না কোনোভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। সেটা হলো আমরা মুসলমানরা আজকে নামাজ রোজা সহ অল্প কিছু আমল করে আমরা খুশি সন্তুষ্ট, কিন্তু আল্লাহ তাআলার অনেক বিধান বাস্তবায়ন করা সম্ভব হইতেছে না। এই জন্য আমাদের মনে কষ্টও লাগে না। কথা বুঝেন নাই ভাই? আমরা সবাই নামাজ পড়ি, তো এশার নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ। কেউ যদি নামাজ না পড়ে কষ্ট লাগে না নিজের মধ্যে? কথা বলে না? নামাজ কাজা হইলে কষ্ট লাগে না? আচ্ছা আপনার মনকে জিজ্ঞেস করেন তো, জীবনে আপনার বয়স কত? আমার বয়স 37 আলহামদুলিল্লাহ। 37 বছরে কোনো দিন কত চুরি হইতে দেখলাম, কত চুররে জুতা পিটা করতে দেখলাম, কত চুররে উত্তম মাধ্যম দিতে দেখলাম, কত চুরকে জুতার মালা পরাইতে দেখলাম,
কত চুরি হইতেছে আমার জীবনে কোনো একটা চুরির ঘটনাই আল্লাহর বিধান বাস্তবায়ন করতে দেখলাম না। আপনি দেখছেন? তাহলে নামাজ কার হুকুম আর চুরির শাস্তি হাত কাটা কার হুকুম? যদি আল্লাহর হয়, নামাজ আল্লাহর হুকুম, একদিন কাজা হইলে আপনার কষ্ট লাগে। একজন নামাজ পড়ে না, বেনামাজি দেখলে আপনার মন খিটখিট করে, ভাল লাগে না। আরেকজনকে বলে সে নামাজ পড়ে না, সে সুদ খায়, কষ্ট লাগে আপনার। তাহলে 40 বছর আপনার জীবনে, 40-50 বছরে একদিনও আল্লাহর আরেকটা বিধান চুরির শাস্তি বাস্তবায়ন হইতে দেখেন নাই, মনে কোনোদিন কষ্ট লাগলো না। ওইটা কার বিধান, এটা কার বিধান? এই যে মনে যে কষ্ট লাগলো না, এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি। মনে কষ্ট লাগছে, আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ কি করব, পারছি না, আল্লাহ মাফ করে দেন, নামাজ এখন থেকে পড়বো। কিন্তু চুরির শাস্তি বিধান বাস্তবায়ন হচ্ছে না। কেন হচ্ছে না? এর জন্য আমিও দায়ী। কথা বুঝেন না আপনারা? এর জন্য আমিও দায়ী, আপনিও দায়ী। এটা তো ফরজ ছিল। তাহলে আমি আপনি যে দায়ী, জীবনে কোনোদিন তো চিন্তা করি নাই যে আমার জন্য তো হইতেছে না। জীবনে যে আমরা কত তওবা করছি, আল্লাহ চুরি করছি মাফ করে দেন। আমরা বুজুর্গদের হাতে বায়াত নেই, বায়াতে বলি গুনাহ করব না, জিনা করব না, চুরি করব না, এগুলা তো বলি। কিন্তু চুরির বিধান বাস্তবায়ন হয় নাই, নাই সমাজে। চুরি হইতেছে, আল্লাহর নাফরমানি চোখের সামনে হইতেছে, এই জন্য মন খারাপও হয় না। জীবনে কোনোদিন তওবার মধ্যে এই কথাটা বলি নাই, আল্লাহ আপনার এক একটা বিধান এগুলোর সাথে আমিও সম্পৃক্ত, আমার জন্যই বাস্তবায়ন হইতেছে না, আমার মনে কষ্ট লাগে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমি অপরাধী, আল্লাহ আমি পারতেছি না, আল্লাহ আমি একা, আমি কি করব, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা কোনোদিন, এই তওবাটা কোনোদিন করেছি আমরা? কোনোদিন করছি? এদেশে দর্শন হয় না, এদেশে ব্যভিচার হয় না, ব্যভিচারের শাস্তি আছে। প্রত্যেকটা সরকার পেরেশান, ব্যভিচার বন্ধ করতে পারে না। ব্যভিচার হয়, শাস্তি রাষ্ট্রেও একটা আছে, আল্লাহরও একটা আছে। ব্যভিচারের শাস্তি কতটা হইতেছে, আল্লাহর বিধান কেউ পালন করে না। কোনোদিন মনে কষ্ট লাগলো না, আরে আল্লাহ কত সুন্দর একটা বিধান দিছিলেন, ওইটা তো একদিনও। বাংলাদেশের বয়স কত? প্রায় 55, 71 থেকে হইলে 55 হইতো, 55-র মতো, প্রায় 55-56, 55 বছর হইলো বাংলাদেশ হইল। 30 লাখ মুসলমানকে এই জন্যই রক্ত দিছিলাম। 55 বছরে একদিনও আল্লাহর বিধানটা বাস্তবায়ন হইল না। আচ্ছা ঠিক আছে, হইল না, আল্লাহ আমি অপরাধী, আমি একা কি করব, আল্লাহ পারতেছি না, আল্লাহ আমাকে মাফ করে দেন, এই কথা কোনোদিন আমরা বলছি? প্রিয় ভাইয়েরা, আমি জানি আপনারা যেমন নিরুপায়, আমিও নিরুপায়। এই জন্য অন্তত আপনাদের কাছে আমি এই দাওয়াতটা রাখতে চাই, আসেন আমাদের তওবায় এই কথাটাও আনি, আল্লাহ এই জন্য আমিও অপরাধী। মনে এই কষ্টটা রাখি, নামাজ যেমন আল্লাহর বিধান, আল্লাহর সবগুলা বিধানের সামনে নামাজের মতো যেন মাথা নত করতে পারি। নামাজ না পড়লে যেমন কষ্ট লাগে, আল্লাহর প্রত্যেকটা বিধান লঙ্ঘন হলে যেন আমার কষ্ট লাগে, এরকম একটা অনুভূতি যেন আমার মধ্যে আসে। উদখুলু ফিস সিলমি কাফা, এর অর্থ হলো এটা। কথা বুঝতেছেন আমার? এখন রাষ্ট্রের থেকে ধর্মকে আলাদা করলে আমার ইমান উঠে যাইব না। কথা বুঝেন না আমার? এখন যে ওরা সেকুলারিজমের একটা অর্থ হলো রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো, তাহলে রাষ্ট্র থেকে ধর্মকে বিচ্ছিন্ন করলে ইসলামের অর্ধেকের বেশি বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, সেকুলারিজমের আরেকটা অর্থ। আচ্ছা 2 নম্বর অর্থ অনুযায়ী সেকুলারিজম আমরা সম্পৃক্ত হইতে পারবো? কথা বলে না, পারবেন? একটা হইল ধর্মহীনতা, ওইটা তো পারবো না। 2 নম্বর হইল রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা, এটা পারবো আমরা। আমাদের কথা কি, রাষ্ট্রের সাথে ধর্মকে সম্পৃক্ত করতে হবে এবং ধর্মের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝতেছেন? আর 3 নম্বর অর্থ হইল ধর্মকে ব্যক্তি জীবনের সাথে সীমাবদ্ধ করা, এর বাহিরে না নেওয়া। মানে নিজের জীবনের ব্যক্তিগত চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, চালচলন, নামাজ, মসজিদ, টুপি, পাঞ্জাবি, দাড়ি, এর ভিতরে ইসলাম, এর বাহিরে ইসলাম নাই। শুধু এতটুকু না, বিয়ে শাদীও ব্যক্তির বাহিরে, এই জন্য বিয়ে শাদীতেও ইসলাম নাই। এই জন্যই এই সেকুলারিজমের এই অর্থকে সামনে রেখে ওরা বিয়ের জন্য অনেকগুলো আইন করে। 18 বছর আগে মেয়ে বিয়ে দিয়ে যাবো না, আছে না? হ্যাঁ, এগুলা ধর্ম থেকে ইসলাম, ব্যক্তি জীবন থেকে বাহিরে ইসলাম নাই। এই জন্য ওটা পরিবার থেকে ইসলাম নাই। এই জন্য পারিবারিক জীবন ব্যবস্থায় যে ইসলামের বিধান, তালাকের বিধান, এগুলো ইসলামের বাহিরে ওরা প্রণয়ন করে। আরও অনেক কিছু আছে, হুজুরের সামনে আমি এতগুলো কথা আর বলতে চাইতেছি না।
প্রিয় ভাইরা, তাহলে 3 নম্বর অর্থ কি? ইসলামকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে নেওয়া। এই অর্থকে আমরা মানতে পারবো আল্লাহর বিধান কি শুধু ব্যক্তি জীবনে, না ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে রাজনীতি, অর্থনীতি, বিচার, প্রশাসন, কূটনীতি, সব ক্ষেত্রে সব ছড়ায় আছে না? তাহলে সেকুলারিজমের আরেক অর্থ ব্যক্তি জীবনে ইসলাম, বাকিটা যেমন সে তা করুক, নামাজ পড়ে। এই জন্য দেখবেন সেকুলারিজমের অনেক মানুষ আছে, ওরা খুব ভালো নামাজি। এখন এই 3 নম্বর অর্থে কি আমরা সেকুলারিজমকে মানতে পারি? কথা বুঝেন না আপনারা? পারবো আমরা মানতে পারি না। তাহলে আজকের রাষ্ট্র, সর্বশেষ কথা আমার এটা আমার দাবি, 1947 হুজুর অনেক বড় মানুষ, হযরত মাওলানা ফখরুল ইসলাম দামাত বারাকাতুহুম, অনেক বড় মানুষ, অনেক কুরবানি আছে, কারান নির্যাতিত মজলুম আলেম, এবং বাংলাদেশের যে সমস্ত কয়েকজন আলেম দ্বীন ও ঈমানের মূল জিনিসটা বুঝেন, একজন ব্যক্তি যিনি তাসাউফের সাথেও সম্পৃক্ত থাকেন, ইলমের সাথেও সম্পৃক্ত থাকেন, দাওয়াত তাবলীগের সাথেও সম্পৃক্ত থাকেন, রাজনীতির সাথেও সম্পৃক্ত থাকেন, পীর মুরিদের সাথে সম্পৃক্ত থাকেন, জিহাদের সাথেও সম্পৃক্ত থাকেন, এমন একজন জামে মানে উলামায়ে কেরাম বাংলাদেশের যে কয়েকজন, উনি ওদের মধ্যে একজন। আমি জানি হুজুর আমাকে চিনেন না, আমি হুজুরকে খুব ভালো করেই চিনি, এজন্য হুজুরকে বসায় রেখে আমি আর কথা বলবো না। শেষ কথা এটা বলতেছি শুধুমাত্র, এটা আমার দাবি, 47 সনে এই দেশ ইংরেজ থেকে আলাদা হয়েছিল ইসলামের ভিত্তিতে। লিখিত শর্ত ছিল এই অঞ্চলে ভারত থাকবে সেকুলার, এই অঞ্চলটা থাকবে ইসলামের ভিত্তিতে। এতে কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই, লিখিত দলিল ছিল। কিন্তু পাকিস্তান আমলে সেটা হয় নাই। 71 আইসা যুদ্ধ হইল বিভিন্ন কারণে। যুদ্ধ হয়েছে কেন? পাকিস্তানের বৈষম্যের কারণে। কিন্তু 71-এর মূল ভিত্তি কিন্তু পরিবর্তন হয় নাই। কথা বুঝেছেন? তখন 47 সনে এটাই ছিল, 2 দল ছিল, কেউ চাইছে পাকিস্তান বাংলাদেশ আলাদা হবে, কেউ চাইছে এক হবে, পরে এক হয়েই স্বাধীন হয়েছে। আলাদা হোক বা এক হোক, ইসলামের ভিত্তিতে হবে রাষ্ট্রটা, এর উপরেই প্রতিষ্ঠিত হয়েছে এই রাষ্ট্র। 71-এ আইসা স্বাধীন হওয়ার পর ওই ইহুদি খ্রিস্টান মুশরিকদের সম্মিলিত ষড়যন্ত্রের কারণে তাদের কিছু অনুচর আইসা এই দেশের রাজনীতিতে বসলো। 72-এর সংবিধান প্রণয়ন হইল, সেখানে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, আরো বংশ এগুলা ঢুকাইয়া দিছে। 72-এর সংবিধান আমরা মানছি, কথা বলে না। 72-এর সংবিধান মুরব্বীরা আছে, তখন বিরোধিতা করা হয়েছে, উলামায়ে কেরাম তখন বিরোধিতা করেছেন, মানি নাই। এই যে গত বছর আন্দোলন হয়েছে, বিগত সরকারকে হটানো হয়েছে, 72-এর সংবিধানের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং আমরা পরিষ্কার বলতে চাই, 47-এর মূল যে ভিত্তি ছিল, আইন ছিল দ্বীন ও ঈমান এবং ইসলাম, 72-এ সংবিধান প্রণয়ন করে ইসলাম বাদ দিয়ে 4 মূলনীতি প্রবেশ করানো হয়েছে। আমরা তখনও বলেছি, আওয়ামী লীগের আমলেও বলেছি, আমার পূর্বপুরুষরা 72 সংবিধানের প্রণেতা বঙ্গবন্ধুর সামনেও বলেছে, উলামায়ে কেরামকে জেলে পড়েছে, আঘাত করেছে, শহীদ করেছে। 72-এর সংবিধানকে তখন আলেমরা গ্রহণ করে নাই। আওয়ামী লীগের আমলেও 72-এর সংবিধান কেউ গ্রহণ করে নাই। হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আপনারা তো মনে করেন শুধুমাত্র স্বৈরাচারীর কারণে, না না না, শুধু স্বৈরাচারীর কারণে নয়, তার পাপ বাড়তি হয়েছিল। 72-এর সংবিধানের নামে ইসলামকে বিকৃত করা হয়েছে। এদেশের মুসলমানদের দ্বীন ঈমানকে রাষ্ট্র থেকে উৎখাত করা হয়েছে। এদেশের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র করেছে। আমাদেরকে পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে ভারতের হিন্দুত্ববাদের গোলামে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আল্লাহর কসম করে বলি, 72-এর সংবিধান নামক সেই কুফরি সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতার রাষ্ট্রীয় আইন আমরা তখনও মানি নাই, আজকেও মানব না। হাসিনার পালানোর পরে এখন যারা ক্ষমতায় এসেছে, তারা সংবিধান সংস্কারের নামে
শব্দ পরিবর্তন করে যে 3 মূলনীতি ঢুকানোর চেষ্টা করেছে, এই 3 মূলনীতি ঘুরায় পেছায়া শব্দের পরিবর্তন, কথা সেটাই সেকুলারিজম আর ধর্মনিরপেক্ষতা, ধর্মহীনতা। সুতরাং তাদেরকেও বলবো, এদেশের মানুষ আওয়ামী লীগের মতো এত বড় শক্তিকে হটাইয়া তোমাদেরকে মেহমান হিসাবে বসাইছিল দ্বীন ইমানের বিরুদ্ধে কাজ করার জন্য নয়। এদেশের মুসলমানের ইমানি চেতনা বোঝার চেষ্টা করেন। সামনে যারা ক্ষমতায় আসবে তাদেরকেও বলবো, আমরা ইসলাম ছাড়া সংবিধানের ধারা কিচ্ছু মানি না। যদি এজন্য আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলা হয়, কিচ্ছু করার নাই। আল্লাহর দ্রোহিতা করা সম্ভব নয়। আমরা আল্লাহর গোলাম। আল্লাহর গোলামদের জন্যে দ্বীন ইমান ঠিক রেখে সংবিধান হইলে মানব, না হলে আমরা যেমনভাবে পাকিস্তানের গোলামি করি নাই, যেভাবে ভারতের গোলামি করি নাই, আল্লাহর কসম জীবন দিব আমেরিকা ইউরোপের গোলামিও আমরা করব না ইনশাআল্লাহ। সুতরাং যারা সামনে আসবে ওরাও বুঝে আসো। প্রিয় ভাইরা, কি হবে আমরা জানি না। আমি আপনাদেরকে চেষ্টা করলাম ইসলামের সাথে রাজনীতির কি সম্পর্ক, রাষ্ট্রনীতির কি সম্পর্ক, এবং শুধু মৌখিক সম্পর্ক না ইমানি সম্পর্ক, বিষয়টা বোঝানোর চেষ্টা করলাম। মাত্র 1 মাস আছে, 1 মাসে হয়তো আমার দ্বারা বা আমাদের দ্বারা এদেশের আমূল পরিবর্তন সম্ভব হবে না। এজন্য সামনে নির্বাচন হবে, নির্বাচনে আপনারা ভোট দিবেন। আশা করি চিন্তাশীলতার সাথে বুঝা শুনেই ভোট দিবেন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে, উলামায়ে কেরামের নেতৃত্বে যারা আসলে ভালো হবে মনে করেন তাদেরকেই দিবেন। তবে শেষ কথা, আমি ইমান বাঁচানোর জন্য এতটুকু বলা যায়, এটাকে একদম পরিষ্কার, এটাকেই একদম সব কিছুর ঊর্ধ্বে মনে করেন না, মূল সমাধান এটাকে মনে করেন না। মনে করবেন মন্দের ভালো, বাধ্য হয়ে এটা করছি, মূল আমাদের ইসলাম লাগবে। এই নির্বাচন এগুলো সব ফাইজলামি এবং ফালতু জিনিস। নির্বাচন গণতান্ত্রিক সিস্টেমে নির্বাচন করে পৃথিবীর কোনো দেশে মানুষ, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী শাসক তৈরি করতে পারে নাই। এটা একটা আইওয়াস পাঠাইছে, কিন্তু ক্ষমতায় আসবে কারা? যারাকে নিয়ন্ত্রণ যারা করে আমাদের শত্রুরা, ওদেরা যাদেরকে ইশারা করবে তারাই আসবে। এজন্য আমরা নির্বাচন পদ্ধতি চাই ইসলামের দেওয়া। এজন্য প্রয়োজনে আরেকটা বিপ্লব দরকার হবে। উলামায়ে কেরাম ডাক দেবে, বিপ্লব ঘটাইতে হবে। নিজের জীবনকে একদম তৃণমূল থেকে, ব্যক্তি জীবন থেকে সংশোধন করতে হবে। ইমানের, ইসলামের মূল জিনিসটাকে গ্রহণ করতে হবে। ইমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক এবং ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা আসুন আমরা গ্রহণ করি। এজন্য মেহনত করি। আগামী 1 মাসের নির্বাচনের পরে আবার কোনো নির্বাচন আসার আগে আসুন আমরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তনের চেষ্টা করি। উলামায়ে কেরাম আমাদেরকে আল্লাহ তাআলা এমন কিছু দরদওয়ালা আলেম দেন, আবুসহীন আলেম দেন, যারা আমাদের পূর্বপুরুষের মতো বড় ধরনের বিপ্লব ঘটিয়ে হলেও দ্বীন ও ইমানের জন্য, ইসলামের জন্য এই দেশকে নেতৃত্ব দিবেন। এবং আমরা স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা স্বপ্ন থাকবে না, বাস্তব হবে। যদি এই শতাব্দীতে হবে, জানি না সেদিন পর্যন্ত আমি থাকবো কিনা, আপনারা কেউ না কেউ থাকবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই অঞ্চলে সেকুলারিজম, গণতন্ত্র, কুফরি শক্তির কবর রচনা হবে, ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিনের অপেক্ষায় আল্লাহর কাছে দোয়াও করি, মেহনত করি, কাজও করি। আল্লাহ তাআলা কথাগুলো আমাকে, আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, জীবনের শেষ সময়টা শাহাদতের মৃত্যু নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জাবের মোহাম্মদ আজহার সাহেবের কাছ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, কারা নির্যাতিত মাসলুম আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, সুদূর ঢাকা থেকে আগত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد